হুগলি গ্রামীণ জেলা পুলিশের হরিপল থানার পক্ষ থেকে হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের নিয়ে এক বিশেষ বৈঠক হয়ে গেল। উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস, সিআই তারকেশ্বর প্রশান্ত কুমার চ্যাটার্জি, অফিসার ইনচার্জ অরূপ কুমার মণ্ডল সহ অন্যান্য অফিসাররা। এই দিন অনুষ্ঠান থেকে তিনটি বিষয় আলোচনা করা হয়। প্রথমত, প্রত্যেকটি হোটেল বা রেস্টুরেন্টে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। দ্বিতীয়ত, হোটেল বা রেস্টুরেন্টের সম্মুখে গাড়ি রাখার ফলে যানজট সৃষ্টি হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তৃতীয়ত, চোখের সামনে কোনো দুর্ঘটনা হলে তারা যেন প্রশাসনকে জানানোর পাশাপাশি কোনো নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়, তার জন্য যে খরচ হবে সেটি হরিপাল থানার পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে। এই তিনটি বিষয় জানানোর পর মালিক পক্ষ থেকে কিছু সমস্যার কথা তুলে ধরেন। সেই সমস্যার সমাধান করেন ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস। এর পাশাপাশি থানার ইমার্জেন্সি নম্বর দেওয়া হয়, কোনো সমস্যা হলে তারা যেন জানায়। এই উদ্যোগকে সাধুবাদ জানালেন হোটেল ও রেস্টুরেন্টের মালিকরা। আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, তার প্রধানতম কারণ হচ্ছে আমরা ডিএসপি ট্রাফিক স্যার এবং অ্যাডিশনাল চার্জ হচ্ছে আমাদের ডিএসপি স্যার এবং তারপরে জায়গাতে আপনাদের কোনো গ্যাং একটা এলো, মনে হলো সরকারি নাম্বারটা দিয়ে দিচ্ছি, কিচ্ছু করতে হবে না। একটা হোয়াটসঅ্যাপ ছিল, দোকানগুলো আস্তে আস্তে কালো যে ইয়েটা আছে তার সমানে সমানে লেভেল হয়ে গেছে। আর কিছুদিন পরে রাস্তার উপর অব্দি তুলে দিলে ভালো করবে, তাহলে আর গাড়ি যাওয়ার ঝামেলা থাকবে। সেকেন্ড হচ্ছে, আপনারা যখন হোটেলে একটা গুডস বিকেল বা একটা প্রাইভেট কার দাঁড়াচ্ছে, তারা কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি 26 নম্বরে তারা রাস্তার উপর দাঁড়িয়ে আছে। 9147 467 9147 467, ঠিক আছে? এটা সরকারি নাম্বার। মিটিংয়ের এই কোঅর্ডিনেশন মিটিংয়ের যা সাবজেক্ট ম্যাটার আপনারা এতক্ষণ শুনলেন, বুঝতে পেরেছেন, আপনারা রেসপন্সও করলেন প্রত্যেকে। প্রথম পয়েন্ট উনি যেটা বললেন, শিয়াখালার ওখান থেকে শুরু করছি। শিয়াখালার প্রবলেমের জন্য আমরা এই সপ্তাহে 3 থেকে 4 দিন গেলাম। প্রত্যেক দিন সন্ধ্যাবেলার দিকে প্রবলেম হচ্ছে। সন্ধ্যাবেলার দিকে আপনারাও দেখেছেন যাদের দোকান আছে, দুটো দোকানের নাম বললেন, জনতা বস্ত্রালয় আর একটা হার্ডওয়্যার্সের দোকান। আমরা আগের দিন গিয়ে সামনে থেকে সরিয়েছি। ওনাদের দোকানের এন্ড থেকে কেউ এসছে কি ওই দোকান থেকে, জনতা বস্ত্রালয় থেকে কেউ আসেনি? ওনাদেরকে বলে এসছি, এবং ওনারা যদি এরপরেও যদি না শোনা হয় তাহলে আমরা প্রসিকিউশনের দিকে যাব। কিন্তু তার আগে আপনাদেরকে নিজেদেরকে বুঝতে হবে, আমার দোকানের সামনে আমি 4টে আমার কাস্টমার আসছে, বাইকটা রেখে দিচ্ছে, আমি বলছি না, তার কারণে পুরো রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে প্রত্যেকে, সেটা 31 নম্বরের উপর হোক বা 26 নম্বরের উপরে হোক। অতএব আপনারা ইনিশিয়েটিভ আপনাদের দিক থেকেও নিতে হবে। তারপরে আমরা তো প্রত্যেক দিন যাচ্ছি, ওখানে আমাদের ফোর্স আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা অফিসার থাকছে, সারাদিন ফোর্স থাকছে রাস্তা ক্লিয়ার করার জন্য। বাকিটা আপনারা যদি একটু ইনিশিয়েটিভ নেন, দোকানের সামনে কোনো বাইক দাঁড়াতে দিচ্ছেন না বা কোনো অটো এসে দাঁড়িয়ে যাচ্ছে, দেখবেন যেখানে সেখানে অটোগুলোর যেটা প্রবলেম বললেন, ইভেন আজকে সন্ধ্যাবেলাও, আজকে বিকালের দিকেও আমরা গিয়ে সরালাম। অটো স্ট্যান্ড নিয়ে আমরা আলাদা করে মিটিং করবো ওদেরকে নিয়ে। তার আগে আপনাদেরকে দেখতে হবে যে দোকানের সামনে দাঁড়িয়ে যাচ্ছে অযথা, ওদেরকে বলতে হবে যে ভাই একটু সাইডে রাখতে। সাইডে জায়গা আছে, কিন্তু আপনাদের দোকানের পাশেই জায়গা রয়েছে, কিন্তু ওরা পিচ রাস্তার উপর রেখে দিয়ে চলে যাচ্ছে। শিয়াখালার এই প্রবলেমটা মারাত্মক, রেগুলার সন্ধ্যাবেলা জ্যাম হয়ে যাচ্ছে চণ্ডীতলার দিকে, এইদিকে ওই আপনার যে পেট্রোল পাম্প রয়েছে, পেট্রোল পাম্প ছেড়ে চলে যাচ্ছে জ্যামটা। শিয়াখালায় যারা যারা শিয়াখালা থেকে এসছেন দোকানদাররা, এই ইনিশিয়েটিভটা আপনাদেরকে নিতে হবে। এবার ফোন নাম্বার আপনাদেরকে দেওয়া হয়েছে, তারপরে কোনো প্রবলেম হলে বলুন। আচ্ছা, সেকেন্ড ব্যাপার উনি যেটা বললেন যে অ্যাক্সিডেন্ট হলে পরে ওনাকে বারবার ডাকা হয়েছে বা কিছু হ্যারাসমেন্ট হচ্ছে, বড়বাবু বলেছেন, সিআই সাহেব বলেছেন, আবারও বলে দিচ্ছি, কোনো হ্যারাসমেন্ট হবে না। আপনারা একজনকে বাঁচানোর জন্য যদি হসপিটালে নিয়ে যাচ্ছেন বা কোনো খবর দিচ্ছেন, তার জন্য কোনো হ্যারাসমেন্ট হবে না, কেউ আপনাদেরকে ডাকবে না, ঠিক আছে? এই কারণেই হয়তো এখানে অনেক ধাবা মালিক বা যারা আছে রাস্তার উপরে প্রত্যেকের দোকান, অনেকে হয়তো দেখেছেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ভয়ে পিছিয়ে এসছেন, এই যাবো আবার থানাতে থাকবে 2 দিন পরে, অনেকের সঙ্গেই হয়তো হয়েছে, আপনারা হয়তো সেটা জানেনও। এখন সেটা বলা না বলা আপনাদের ব্যাপার, কিন্তু এইটা মাথায় রাখুন যে কেউ আপনাদেরকে হ্যারাস করবে না, ঠিক আছে? আগে হেল্প করুন, একটা ফোন করুন থানাতে, আর গিয়ে আগে নিজে পৌঁছান, হেল্প করুন। 4 চাকা গাড়ি থাকলে তাকে পৌঁছান, যেভাবে পারেন। রাস্তায় গাড়ি যদি অন্য কোনো গাড়ি কাউকে পেলেন, তাকে দিয়ে হসপিটালে পৌঁছান। বোঝা গেল? মানুষের জীবন বাঁচানো যেভাবে যাবে সেটা ব্যবস্থা নিতে হবে, এর জন্য কোনো হ্যারাসমেন্ট হবে না। ইভেন খরচের ব্যাপারটা বড়বাবু বলেছে যে খরচ যদি আপনি গেলেন, এখনই এই ওষুধটা লাগবে, ইঞ্জেকশনটা লাগবে, আপনি যদি দিয়েও দিয়েছেন, সেটাও আমরা হবে না, সেটাও আপনাদের উপর থাকবে না, ঠিক আছে? তারপরে একটা কিছুদিন আগের একটা ইনসিডেন্ট বলি। 26 নম্বরে আমাদেরকে হুগলি রুরাল পুলিশকে ট্যাগ করে একজন সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন যে আমার দোকানের সামনে প্রচুর ভিড় হয়, এখান দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে, রাস্তাটা খারাপ হয়ে গেছে। 26 নম্বর টোটাল ভেঙে গেছে, এখন দেখছেন প্রচুর গর্ত হয়ে গেছে।
তো ওনার দোকানের সামনেও একটা হয়েছে, উনি বলাতে আমাদের বড়বাবুর সঙ্গে সঙ্গে ওখানে যান এবং রাস্তাটা ওনার ইনিশিয়েটিভ নিয়ে রাস্তাটা কিন্তু রিপেয়ার করা হয়েছে। তো আপনাদের দোকানের সামনে যদি এরকম থাকে, আপনারা ইনিশিয়েটিভ নিন, রাস্তা রিপেয়ার চলছে অলরেডি, কিন্তু যদি থাকে এই খবরটা জানান যে আমার দোকানের সামনে বা এইখানে অনেকটা ভেঙে গেছে, গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে বা হয়েছে। 26 নম্বরে প্রচুর অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, আপনারা নিজেরাও জানেন, বিশেষ করে বাইকের অ্যাক্সিডেন্ট গতকালই একটা হয়েছে। গতকালই হয়েছে। তাহলে এই ইনিশিয়েটিভগুলো নিতে হবে, ফোন নাম্বার দেওয়া আছে, এটা ফোন করে জানান। তো আমি স্যার একটা কথা বলছি, শিয়াখালে একটা অ্যানাউন্স হলে আগে মনে হয় ভালো হতো, আমরা সাহস পেতাম। শিয়াখালা- আপনারা যদি একটা অ্যানাউন্সমেন্ট করে দিতেন